আজ রান্নাঘরে কোনো এক্সপেরিমেন্ট না, সোজা সাপটা বাঙালির মন ভোলানো ভাঙর মাছের ঝোল। কিন্তু শুরুটা তো হবে মাছ ভাজা দিয়ে। নুন হলুদ মাখানো মাছ, কড়াইতে তেল গরম, আর তাতেই পড়লো ভাঙর মাছ। সেই ছ্যাঁচ শব্দটা না হলেই যেন রান্নাটা শুরুই হয় না। হালকা ভেজে তুলে রাখলাম মাছগুলো। এবার বানাবো ঝোল। শুরুটা করছি মাছ ভাজার বেঁচে যাওয়া তেলে মেথি আর তেজপাতা ফোড়নে। ফোড়ন করতেই বুঝেছি আজ ভাত দুবার নিতেই হবে। শীতকালে ফুলকপি আর আলু এই দুজন তো ঝোলের পার্মানেন্ট মেম্বার। কপিগুলো যতদিন অলমোস্ট শীত ভাজা হয়ে থাকবে গেছে, ফুলকপিও থাকবে। এগুলোকে তুলে নেব। রসুন বাটা। তারপর অল্প তেলে রসুন আর আলু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো। তেলটা যেহেতু পরিমাণে অল্প, তাই অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে। আদা জিরে বাটা কষানো হলে খুব আদা জিরে সুন্দর বাটা, একটা গন্ধ ছড়ায়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো। এতদিন রান্না করে বুঝেছি রান্নায় কোনো লজিক খাটে না। এক একজনের রান্না এক এক রকম, তবে ঠিকঠাক মোটামুটি একটুখানি করতে জানলেই টেস্ট তো লাগেই। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিতে ভুলো না। কষানো হয়ে গেছে, জলটা ঢেলে দিলাম। ভেজে রাখা ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। আমি যখনই রান্না করি তখনই চাচাস ক্যাঁ 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 করে। এখন কিছু বল, বল কিছু। সব শেষে নরম নরম ভাঙর মাছগুলো ঝোলে ছেড়ে দিলাম। আরো 10-15 মিনিট ফুটিয়ে নিতে হবে। ঝোলটা হালকা, ঝাঁঝটা ঠিক যতটা দরকার ততটাই। এই রকম ঝোল হলে ভাত তো বেশি খেতে হবেই। রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ভাঙর মাছের তরকারি।